আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ছিল 11তম রোজা, 11তম সেহরি। তো আপনাদের সবাইকে রমাদান মোবারক। আমাদের রহমতে 10 দিন চলে গেছে। তো এখন আছে কি মাগফিরাত। তো আমরা আল্লাহর দরবারে নিজেদের গুনাহ খাতার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থনা করব। যেহেতু 10 দিন চলে গেছে, আর 20 দিন এমনি বলতে বলতেই চলে যাবে। তো আমি আজকে 11তম রোজার জন্য 11তম সেহরি করতে উঠেছিলাম। তো আজকে আমার খাবারের মেনুতে ছিল খাসির কলিজি ফ্যাপসা একসাথে রান্না করা, আলু দিয়ে ঝোল ঝোল করে। তারপর যেটা আমার পছন্দ, বোড়া পেঁয়াজু বলা হয়, বোড়া বলা হয়, আর সাথে ছিল আলু ভর্তা আর ডাল। তো আমি তো খুব মজা করে খাচ্ছিলাম। আসলে তরকারিটা অনেক ঝাল হয়েছিল, আম্মু রান্না করতেছিল তো ঝালের পরিমাণটা হিসাব করে দিতে পারেনি, তাই প্রচুর কম ঝোল নিয়ে খাওয়া দাওয়া করতেছি। প্রচুর ঝাল হয়েছে, তবে অনেক বেশি মজা হয়েছে তরকারিটা, তাই আমি খেতে পারছি। বাবা তো খেতেই পারেনি, আম্মুর উপর তো রাগই করেছিল। যাই হোক, আমি তো খাওয়া দাওয়া খুব ভালো পারি, আমার তো খাওয়ার গুণটা বেশি, তাও আমি ঝালটাও প্রচুর পরিমাণ মজা করে খাচ্ছিলাম। আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো আশা করি আপনাদেরও সেহরি ইফতার ভালো যাচ্ছে। সবাই অবশ্যই সেহরি করার পূর্বে মোনাজাত করবেন, ইফতার করার পূর্বে মোনাজাত করবেন, নিজেদের গুনাহ খাতা মাফের জন্য ক্ষমা চাইবেন, নিজেদের যা মনের চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে চেয়ে নেবেন, অন্যের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সে দোয়া কবুল করে। এইভাবে ইবাদত করবেন। আল্লাহ তো আসলে মহান। অনেক সময় অনেক কষ্ট দিয়ে ফেলে আমাদেরকে। আসলে ওটা পরীক্ষা, যেটা বলে আমাদেরকে পরীক্ষা করে। তো পরীক্ষায় আমরা উত্তীর্ণ হই না ফেল করি, এটাও সম্পূর্ণ আল্লাহই জানে। আমরা আসলে কিছুই জানি না, কিছুই বুঝি না। আমাদের মানুষের জীবনে কত রকমের দুঃখ কষ্ট আসে যায়, তো সেটা কোনো ব্যাপার না। আসলে সব কিছু আল্লাহর ইচ্ছা, একদিন তো মারা যাব। তো এই জীবনে এই দুঃখ কষ্ট আবেগ অনুভূতি এগুলোর কোনো প্রাধান্য নেই। প্রাধান্য আছে কিসের? শুধু আমলনামা আর ইবাদতের। কারণ একদিন আমার নিথর দেহ পড়ে থাকবে, তখন মানুষ হয়তো আমার ভালো কর্মের জন্য বিচার করবে, আমার লাশটা দেখে বলবে যে না, এই মেয়েটা খুব ভালো ছিল, এই মহিলাটা খুব ভালো ছিল। আর যদি আমি দুনিয়াতে থাইকা অনেক খারাপ কর্ম করি, মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলি, মানুষকে আঘাত করি, সেক্ষেত্রে কি হবে? সবাই বলবে যে না, এই মহিলাটা খারাপ ছিল। তো আমি চাই না আমাকে কেউ খারাপ বলুক, বা আমরা কেউই যাবো না যেন আমাদেরকে কেউ খারাপ বলুক। তো আমরা কি করব? নিজের কৃতকর্মের বিষয় অবশ্যই খেয়াল রাখবো, কারণ আমরা নিজেদেরকে নিজেরা প্রচুর মহান মনে করি। আমরা অন্যকে আঘাত করতেছি, ভাবতেছি যে না আমি রাইট। আসলে নিজের কর্মকাণ্ডের উপর বিচার করা উচিত যে না, আমার এই জিনিসটা ভুল হচ্ছে। অনেক সময় আমরা মায়েরা কী করি, আমাদের সন্তানেরা অনেক ভুল করে, তারপরও সেই ভুলের উপর পর্দা দিয়ে দিই, অন্যকে দোষারোপ করি। আসলে এই জিনিসটা ঠিক না। এই জিনিসটা কি হচ্ছে, সন্তানদেরই ক্ষতি হচ্ছে। সন্তান আরও বেশি ভয়ানক হয়ে উঠবে মা বাবার সাপোর্ট পেয়ে। তখন কি, ও যতই গুনাহ করুক না কেন, ওর কাছে মনেই হবে না ও গুনাহগার। তো আমরা এই জিনিসটা না করি, নিজের ক্ষতিও না করি, সন্তানের ক্ষতিও না করি। অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবো। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাকে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে, আমাকে ভালো ভালো আইডিয়া দিবেন, অবশ্যই পাশে থাকবেন।